আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি হাঁস রান্না করব। তো একটা হাঁস কিনে আনলাম বাজার থেকে, কিনে জবা করে ড্রেসিং করে নিয়ে এসে বাসায় ভালোভাবে বেছে কুটে ধুয়ে এখন আমি একটা পাতিলে দিয়ে সব কিছু দিয়ে একসাথে মেখে চুলায় রান্না করব। এখন মাংসগুলো পাতিলে ঢেলে দিয়ে 2 চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ মতো হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। যে যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম, একটি হাঁসে যতটুকু লাগে ততটুকু। তারপর এখানে ভাজা সব রকমের মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, 2 চামচ জিরার গুঁড়া, 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আদা বাটা 2 চামচ, তারপরে এখানে লং এলাচ গোলমরিচ সব কিছু বাটা মিলিয়ে 2 চামচের মতো দিয়ে দিলাম। জিরা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, সব কিছু দিয়ে এখন তেল দিয়ে দিব। আমি সবসময় সরষের তেল খাওয়ার চেষ্টা করি, কারণ সরষের তেল শরীরের অনেক উপকারী। তেল দিয়ে এখন ভালোভাবে মাংসটা মেখে নেব হাত দিয়ে, ভালোভাবে একবারে মেখে, যাতে প্রত্যেকটা মাংসের টুকরা মশলা লেগে থাকে, এর জন্য ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে ফুল আঁচে চুলা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিব। এখানে আমি দারচিনি, লং এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। অনেক কষ্ট করে হাঁস রান্না করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে রান্না করলাম। সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে এখন আবার ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি আলু দিয়ে হাঁসের মাংসটা রান্না করব ঝোল ঝোল। এখন মাংসটা কষানো প্রায় শেষের দিকে, কত সুন্দর কালার এসেছে দেখেন। এখন আমি আলু দিয়ে দিব। আলু ছাড়া মাংস খেতে আমার তেমন একটা ভালো লাগে না, আলু দিতেই হয়, যেহেতু আমার বাচ্চা আছে, ওরা আলু খেতে পছন্দ করে। এই যে কত সুন্দর কষানো শেষ, মাংসের উপরে তেল উঠে গেছে। এখন আলুগুলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর হাঁস রান্না করতে এত কষ্ট, আর এত শীত প্রায় শেষের দিকে 2টা হাঁস আনছিল, একটা খেয়ে ফেলছি, শীত আর একটা ছিল, আজকে রান্না করলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু একটু নিচে লেগে যায় না, আমি সুন্দরভাবে ভালোভাবে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় শেষের দিকে। এখন আমি ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। ঢাকনা দিয়ে রাখবো এখন। এই যে আমার মাংস বলক উঠে গেছে, এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রাখবো চুলায় রান্নার জন্য। মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ চুলা জাল করে তারপরে আমি চুলা বন্ধ করে দেব। অনেক সুন্দর হয়েছে, খাবারটা খেতেও খুব মজা সুস্বাদু হয়েছে।